হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আজকে আমি এসেছি ব্যাঙ্গালোরের কক্সটাউনে, যেখানে পুরো দমে চলছে প্রতিমা গড়ার কাজ। কক্সটাউনের এই জায়গাটিকে বলা হয় ব্যাঙ্গালোরের কুমারটুলি। ব্যাঙ্গালোরে বাঙালিদের জন্য দুর্গাপুজো মানেই এক অন্যরকম আনন্দ, আর সেই আনন্দ শুরু হয় মৃৎশিল্পীদের হাত ধরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খড়, কাদামাটি আর শিল্পীর হাতের ছোঁয়ায় দেবী দুর্গার রূপ ফুটে উঠেছে। প্রতিমাগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি এসেছি তৃতীয়ার দিনে, আর সালটা হলো 2025 সাল। পুজোর আগে ঠাকুর গড়া দেখা আমাদের কাছে খুব স্পেশাল। দেখতেই পাচ্ছেন মা দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন শিল্পীর হাতের ছোঁয়ায়। শিল্পীদের এক একটা তুলির আঁচড়ে যেন মূর্তির চোখে প্রাণ জেগে ওঠে। এটাকেই তো আমরা বলি চক্ষুদান। তখন মনে হয় সত্যি সত্যিই দেবী প্রাণ পেয়েছেন। ব্যাঙ্গালোরের দুর্গাপুজো শুধু বাঙালিদের নয়, এখানে সব ধর্ম, সব সংস্কৃতির মানুষ একসাথে পুজোয় আনন্দে যোগ দেয়। তাই পুজোর আগে ঠাকুর গড়া দেখতে আসাটা আমাদের আবেগের একটা বড় অংশ। কলকাতার কুমারটুলির মতন দেখতে এই জায়গাটি, তাই একে ব্যাঙ্গালোরের কুমারটুলি বলা হয়। এগুলো কি তৈরি করছেন? হ্যাঁ, ওই দুর্গা ঠাকুরের সাজের কিছু। আচ্ছা আচ্ছা, পদ্ম পাতা। আচ্ছা আচ্ছা। ব্যাঙ্গালোরের বেশিরভাগ পুজোর ঠাকুর এখানেই তৈরি হয়। যার তত্ত্বাবধানে এই কুমোরটুলি, চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে নিই। এখানে প্রচুর ঠাকুর তৈরি হয়, এত সুন্দর। আচ্ছা, বিশ্বকর্মা হয়েছিল, কালী ঠাকুর এই আপনার সামনে। হ্যাঁ, কালী ঠাকুরও হয়ে গেছে। আচ্ছা, তারপরে জগদ্ধাত্রী আছে একটা ওই সামনে। আচ্ছা আচ্ছা, এই কালী ঠাকুরের মূর্তিটা অন্যরকম। এটা জেপি নগর যাবে। আচ্ছা, মানে ওই প্যান্ডেল করে পুজো হবে, কালী কালী পুজো। হ্যাঁ, ওরা এখন কি নিয়ে রেখে দেবে, কেননা আমরা তো আচ্ছা, থাকবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা চলে যাব, আমরা সব সপ্তমীর দিন চলে যাব। ও, মানে আর এই আপনারা জায়গাটাও খোলা হয়ে যাবে। মানে আপনারা এখানে থাকেন না? হ্যাঁ থাকি, মানে 4 মাস ছিলাম, এবার চলে যাব। ও আচ্ছা আচ্ছা, মানে এই দুর্গার প্রতিমা বানানোর জন্য আপনারা এসেছেন? হ্যাঁ, আমরা 4 মাস এসেছি, চলে যাবো আবার জানুয়ারিতে আসবো। সরস্বতী আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এখানেই থাকেন? হ্যাঁ, আমার এখানে রুম নেওয়া আছে। আচ্ছা আচ্ছা, রেন্টের রুম নেওয়া আছে। কত বছর করছেন এটা? আমরা এখানে আছি 15 বছর। এর আগে বেঙ্গলিয়াসনে ছিলাম 27 বছর। না, এই প্রতিমা করার কাজ কতদিন করছেন? প্রতিমা করার কাজ আমি অন্তত 46 বছর। ও, এখানে ব্যাঙ্গালোরে? এখানে না, ব্যাঙ্গালোরে আচ্ছা ঘুরে ঘুরে চারিদিকে। আচ্ছা আচ্ছা এখানটা 15 বছর। আচ্ছা আচ্ছা, মানে তার আগে আপনার 27 বছর বেঙ্গলিয়াসনের হলে। আচ্ছা, তার আগে সবারই জায়গায় ঘুরে ঘুরে করা হতো, আচ্ছা এক জায়গায় করা হতো।
তার আগে আপনার বাবা এখানে ছিলেন। বাবা এসছেন 1969, ও আমার তখন 10 বছর বয়স। ও তো অনেক দিন আগে। তখন আমি স্কুলে পড়াশোনা করি, বাবা এসেছিল একা মানুষ। আচ্ছা আচ্ছা। তখন দুই একটা ঠাকুর হতো। তো এই যে শিল্পীরা কাজ করছেন ওনারাও কি সব বেঙ্গল থেকে এসছেন? বেঙ্গলের কোথা বেঙ্গলের এক থেকে? একটা ডিস্ট্রিক্টে ও কোথা থেকে মানে নদিয়া বেশি আছে, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, সব জায়গায়। কোথায় কোথায় ঠাকুর যাবে এখান থেকে? সব থেকে সামনেই ধরুন বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, এই যে আচ্ছা। এসআই রোডটা, ওই কক্সটাউনেই? লেকের কাছে। আচ্ছা, আমি এই দিকটা ঠিক চিনি না। চেনেন না? হ্যাঁ। আপনি তারপরে এই দিক থেকে চলে যাবেন জেপি নগরের দিকে, সাউথ ব্যাঙ্গালোর। আচ্ছা। ও তারপরে আনন্দধারা ও ওই দিকটা আছে। আচ্ছা, তারপরে আপনার এদিকটা গ্রুপ গ্রুপ বলছি, হোয়াইট ফিল্ড, আচ্ছা। প্রেস্টিজ, শান্তিনিকেতন। তো কবে যাবে এই ঠাকুরগুলো? কবে যাবে এই ঠাকুরগুলো? কবে যাবে? এসব আজকাল পরশুর মধ্যে, আজকে কিছু আজকে তো তৃতীয়া। হ্যাঁ, আজকে যাচ্ছে, ও আজকে তৃতীয়া, একদিক আচ্ছা। দিয়ে চতুর্থী, দুদিন ও চতুর্থী পড়েছে। আচ্ছা। क्या भाई? হ্যাঁ। जाओ जाओ उधर जाओ, जाता है। नहीं कल लेके जाता हूँ। अच्छा ठीक है, ठीक है। তো এই পঞ্চমীর মধ্যে সব ঠাকুর চলে যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা পঞ্চমী ষষ্ঠীর সকালে দুটো যাবে, আচ্ছা। ওদের প্যান্ডেল ফিনিশ হয়। আচ্ছা আচ্ছা, এখানে তো প্রচুর ঠাকুর হচ্ছে এখন। এখন 400 পুজো দেয়। হ্যাঁ সেটাই। আগে তো এত পুজো ছিল না, হ্যাঁ আগে তো 8, 10টা, 12টা এরকম পুজো ছিল। তারপরে এই ব্যাঙ্গালোরে যত কমপ্লেক্স বেড়েছে না, কমপ্লেক্সের ভেতরেও 10টা, পুজো 12টা, হচ্ছে। 15টা বাঙালি ফ্যামিলি থাকলেই পুজো দুর্গা হচ্ছে। পুজো। হ্যাঁ সেটাই তারা বাড়িতে মানে কলকাতায় যেতে পারে না, সেটাই। তাই এখানেই পুজো চালু করে দিয়েছে। আর এই যে এরকম ছোট ছোট দুর্গা প্রতিমা মানে আবাসনের মধ্যে রেখে হ্যাঁ। পুজো হয়। আরো বাড়ির পুজো আছে, বাড়িতেও রেখে একজনের পুজো হয়। বাড়ির পুজো আছে, মা ছেলে করে, আচ্ছা। আর দেশের বাড়ি থেকে সব আসে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। মানে এরকম একটা ঠাকুর গড়ার জায়গা আছে সেটা অনেকেই জানে না। না, যারা ধরুন আমাদের থেকে ঠাকুর নেয়, তারা তো জানেন। নতুন যারা, হ্যাঁ নতুনের জন্য আমার ইয়েতে দেয়া আছে আপনার, এতে ওই তরুণ পাল স্টুডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই অ্যাড্রেসটা দেখি আমি এলাম। তো বন্ধুরা, এইভাবেই কক্সটাউনে গড়ে উঠেছে দুর্গা ঠাকুর। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনারা কোন প্যান্ডেলে যাচ্ছেন দুর্গাপুজো দেখতে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকা আর ছবি আঁকতে ভালোবাসেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন, অর্থাৎ আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন। এটা কোথাকার মণ্ডপ বানাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। সব হাতে বানানো? হ্যাঁ, এগুলো সব হাতে বানানো? কোনটা? এই- না, এই কাজগুলো? এগুলো আমাদের পশ্চিমবঙ্গে সব। এটা এসছে আপনার, ওটার নাম কি, কাটোয়া ছাড়িয়ে আচ্ছা আচ্ছা। ওই বনকাপাসি থেকে এটা এখানে এসছে বাই ট্রান্সপোর্ট। বাহ। তারপর ওখানে কিছু কিছু কালার আমাদের করে নিতে হচ্ছে। এটা কোথায় যাবে এটা এটা? ওই আপনাকে বললাম প্রেস্টিজ শান্তিনিকেতন, ও হোয়াইট ফিল্ড। আচ্ছা, প্রেস্টিজ শান্তিনিকেতনে যাবে। এটাও তাই? এই এই কোনটা? এই যে এটা? হ্যাঁ, এটা অন্য জায়গায় যাবে। আচ্ছা, বাহ খুব সুন্দর, অলমোস্ট হয়েই এসছে আর ওই সব। যে একটা জগন্নাথ পুতুল দেখলেন না, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা এবছর ম্যান পোতে হয়। ও আচ্ছা।
তো পঞ্চমীর মধ্যে সব রেডি হয়ে যাবে? হ্যাঁ আজকেই আর সব তো ready। দুদিন আছে আর। আজকেই সব রেডি, ঠাকুর রেডি আছে। আচ্ছা পিছনের কিছু কিছু কাজ বাকি আছে, ওগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা।